কি বলেছে মদদি বলো, কি বলেছে জামাতে, কি বলেছে তোমাদের বাপ দাদারা, কি বলেছে মদদি, কি বলেছে জামাতি, কি বলেছে তোমাদের বাপ দাদারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে কোমলমতি শিশুদেরকে এই শয়তানের বাচ্চা এইরকম কাজটা করতেছে, জামাতের বিদ্বেষী করতেছে, এই মৌদুদির বিদ্বেষ করতেছে। মৌদুদির চিনে না এই বাচ্চারা, জামাতরে চিনে না এই বাচ্চারা। কুরআন হাদিস শিখার জন্য তার বাপ মা তাদেরকে এই মাদ্রাসায় পাঠাইছে, আর এই নাম্বার ওয়ান শয়তানের বাচ্চা এরকম কাজ করতেছে। এটা শয়তানের বাচ্চার করার উদ্দেশ্য আছে। আপনারা বলবেন যে এই ভাই আপনি শয়তানের বাচ্চা কেন লাগে বলছেন? শয়তানের বাচ্চা এই জন্য বলছি যে এ নামদারি লেবাসদারি একজন আলেম, কিন্তু এর ভিতরে কিন্তু কোনো আলেমের কোনো নৈতিকতা নাই। এর ভিতরে শয়তানের নৈতিকতা আছে, কারণ শয়তানি চায় এক ভাইয়ের বিপক্ষে আরেক ভাই বিদ্বেষ তৈরি করুক, ভবিষ্যৎ সমাজটা ধ্বংস হয়ে যাক। তো এই বাচ্চারা তো এখন বিদ্বেষ তৈরি করতে পারবো না, এখন তারা শিখবো। এখন শিকার পিছনে যদি এরকম ভাবে বিদ্বেষ তৈরি করে যে না আমি মৌদুদি একটা ফেতনাবাজ ছিল, মৌদুদি একটা ধোঁকাবাজ ছিল, মৌদুদি ভালো ছিল না, মৌদুদির আমল ভালো ছিল না, মৌদুদি মারা গেছে, আমরা মৌদুদি নিয়ে মাথা ব্যথা নাই, মৌদুদি সাহেব মারা গেছে, ওনার সম্মান জানে আল্লাহ, যদি উনি যদি কোনো ভালো আমল করে থাকে তার সাথে তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেখ, আমি এটা আমরা অন্তর থেকে দোয়া করি। কিন্তু তার কোনো আকিদার উপরে আমরা ডিপেন্ড করি, তার আকিদা সে আছে, আমার আকিদা আমি আছি। এখন এই জামাত এবং মওদুদের বিরুদ্ধে তুই যে গজলটা বানায় যে বাচ্চাদেরকে শিখাইলি, এতে তো আর কি লাভ হইতাছে? ভবিষ্যৎ প্রজন্ম তুই ধ্বংস করতেছস, সামাজিক ভাবে আমাদেরকে মেরুদণ্ডহীন করে তুলতেছস, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দিতেছে না? প্রিয় দর্শক, আপনারা বলেন। এই যে কওমি অঙ্গনের যে আলেমরা, তারা কিন্তু এরকম না। কওমি অঙ্গনের যারা হক্কানি একদম অরিজিনালি কওমি অঙ্গনের আলেম, তারা কিন্তু বিদ্বেষ তৈরি করে না, তাদের নাম নষ্ট করেছে। আপনার কওমি অঙ্গনে যারা আছেন ভাই, আপনার একটু কথাটা বলেন যে এ কিন্তু কওমি অঙ্গনের না, তারপরেও কওমি সাইজে আপনাদের নাম ধ্বংস করতেছে। তো এদেরকে কি আপনার সাইজ করবেন না? আমরা তো সাইজ করার পরে, আগে তো আপনারা ঠিক করতে হবে ওকে, কারণ এত আপনার নাম আপনার সাইনবোর্ড ব্যবহার করে আপনার এই ধ্বংস করতেছে, আপনার নাম সম্মান সব নষ্ট করতেছে। তো কওমি অঙ্গনের মানুষ তো এরকম বিদ্বেষী না। কওমিরা আল্লাহ ওলা, আল্লাহর হুকুম মানে, কোরআন মানে, সবকিছু আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট করে চলে। তারা এইরকম ভাবে কোনো বিদ্বেষ ছড়ায় না। তুই কেন লাগে এরকম বিদ্বেষ ছড়াইতেছিস? তোরা তখন ঠান্ডার তেল মারা রাখবো এরকম ভাবে, তোর পিছন দিয়ে ঢুহাই দেওয়া লাগবো এই ডিম তারাপিটা দে, তাহলে তুই সিদ্ধ হইতে পারবি। এর ভালো করে চিনে রাখবেন, এর ছবিটা আমি সুন্দর মতো দিয়ে দিলাম, এর ছবিটা ভালো মতো দেখেন। এর যেই জায়গায় পাইবেন এর জুতা পিড়া কইরা একটা সাহায্য করবেন। একের এই সমাজের পুলাভান্ডেকে ধ্বংস করতেছে। পুলাভান্ডের ধ্বংস করার অধিকার তোরে কাটা দিছে। হ্যাঁ, তুই যে এরকম করতাছস, মওদুদি জামাত, তো ওই যে এক নম্বর বিদ্বেষীটা ভালো করে জানা যায়। কারণ মওদুদি এবং জামাতের মধ্যে এই কওমি অঙ্গনের মধ্যে এরকম ফাটল তৈরি করতেছস কেন? তারা তো একই ঘরের ভাই, তারাও আল্লাহর হুকুম মানার চেষ্টা করে এবং কওমিরাও আল্লাহর হুকুম মানার চেষ্টা করে। হ্যাঁ, মতপার্থক্য থাকতেই পারে, তোর ভিতরে মতপার্থক্য থাকতেই পারে, দুজনের মধ্যে মতপার্থক্য থাকবো বলে দেখি একজনের বিরুদ্ধে আরেকজনকে এরকম বিদ্বেষী করে তুলবে। তুই এই কাজগুলা কে লাগে করতেছস? প্রিয় দর্শক, আপনারা বলেন ওরা কি করা যায়, আর আপনারা ওরা ঠান্ডার তেলা কমেন্ট বক্সে মারিয়ে দেবেন, আর এই ভিডিওটা ওর পর্যন্ত পৌঁছায় দিবেন। যদি ভালো মানুষের ঘরের হয়ে থাকস তুই ভালো হয়ে যা, যদি তুই ভালো মানুষের ঘরের পোলাপান হয়ে থাকস, পোলা হয়ে থাকস, তুই ভালো হয়ে যা। আর নাইলে কিন্তু জনগণ তোর জুতা ফিটা করে একদিনকে শাস্তি করে দিব, তাহলে কিন্তু সিধে হয়ে যাবে।